কে আপনি? আপনি যান এখান থেকে। রনি বলল, এই শিমুল, বাদ দে তো, তালগাছের দিকে তাকা, দেখ কোনো ভূত দেখতে পাস কিনা। রনির কথা শুনে পেছন থেকে সে বৃদ্ধ লোক বলে উঠলেন, ভূত ওখানে না, ভূত তোদের পেছনে। বৃদ্ধ লোকটার কথায় তিনজনই পেছনে তাকাতেই বুকটা ধুক করে উঠল। আমরা পেছনে তাকিয়ে দেখি সে বৃদ্ধ লোকটার কোনো মাথা নেই, মাথাবিহীন একটা দেহ আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। এটা দেখে এক লাফে তিনজনই পেছনে পিছিয়ে গেলাম। এদিকে দেহবিহীন মাথাটা আমাদের সামনে ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। এই দৃশ্য দেখে ভয়ে তিনজনই চিৎকার দিয়ে দিলাম একটা দৌড়। এদিকে পেছন থেকে সে মাথা কাটা দেহটা আমাদের পেছন পেছন দৌড়াতে লাগলো। আমাদের পেছনে মাথাবিহীন শরীরটা দৌড়াচ্ছে। এদিকে ভয়ে আমরা তিনজনই বাড়ির দিকে দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে আমরা যখন বাড়ির সামনে চলে আসি তখন পেছনে তাকিয়ে দেখি সে ভয়ঙ্কর অবয়বটি আর আমাদের পেছনে নেই। এই দেখে হাঁপ ছেড়ে একে অপরকে বললাম, বেঁচে গেলাম রে, কি ভয়ানক অবস্থা। যাই হোক, বাইরে আর অপেক্ষা না করে রুমে চলে গেলাম। রাতে ভয়ে আর ঘুমাতে পারি না, কারণ বাইরে থেকে মনে হচ্ছে কেউ ঢিল মারছে আমাদের রুমের দিকে। মনে হচ্ছে রুমের বাইরে কেউ হাঁটাচলা করছে। এই দেখে আমি রনি ও শিমুলকে বললাম, দেখলি কতবার করে না করলাম, শুনলি না? বললাম ওই তাল গাছের কাছে না যেতে। অল্পের জন্য যখন ওখান থেকে বেঁচে ফিরলাম, এখন দেখ সেই তাল গাছে থাকা ভূতগুলো আমাদের পিছু ছাড়েনি। ভালো করে শোন, রুমের বাইরে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ হাঁটাচলা করছে। শিমুল বলল, আরে ভাই, এত ভয় পাবার কিছু নেই, বুঝলি, আমাদেরই ভুলের জন্য ভয় পেয়েছি। রনি বলল, হ্যাঁ ঠিক বলেছিস, আর এসব ভয় দেখালে কি হবে? আমরা কি ভয় পাবো নাকি? আমরা আমাদের কাজ ঠিকই করব। ওখানে থাকা সব সোনা দানা ধন সম্পদ আমাদের হবে। আমি বললাম, রনি, তুই কি নিয়ে কথা বলছিস? কিছুই তো বুঝতে পারছি না, খুলে বলতো। শিমুল বলল, আমি বলছি শোন, আসলে আমি আর রনি এমনি এমনি তোর বাড়িতে বেড়াতে আসিনি। আমরা এসেছি একটা উদ্দেশ্যে। ওই যে তালগাছটা আছে না, সবাই জানে তালগাছে কয়েকটা জিন বাস করে, কিন্তু কেউ এটা জানে না ওই তালগাছের নিচে সোনা দানা অনেক ধন সম্পদের সাতটা হাড়ি আছে। একজন কবিরাজের মাধ্যমে জানতে পেরেছি ওগুলা নিতেই আমি আর রনি তোর বাড়িতে আসছি। আমি বললাম, কি এগুলা কি বলিস? দেখ ভাই, যদি ওখানে ধন সম্পদ থাকে তবুও ওটা নেওয়ার সাহস করিস না। আজকের ঘটনা ঘটার পর এই কথা ভাবলি কি করে? দেখ ভাই, ওগুলা ওই তালগাছে থাকা জিনদের জিনিস, ভুলে যাও সবের কথা। রনি বলল, আরে চুপ কর তো, এত কিসের ভয়? আমরা কোটিপতি হব, সাথে তুইও হবি, আর সেটা কালকে রাতেই। কাল রাতে সবগুলো সোনার হাড়ি তুলে নিয়ে আসবো। আমি বললাম, এত সহজ নাকি ওগুলো নিয়ে আসা? আজকে মাথাবিহীন একটা ভয়ঙ্কর জিনের দৌড়ানি খেয়ে অল্পের জন্য বেঁচে আসলাম, কাল আবার যাব পাগল নাকি? শিমুল বলল, আরে আমাদেরই ভুল হয়েছে, কবিরাজ আমাদেরকে তাবিজ দিয়েছে, এই তাবিজ হাতে বাঁধলে কোনো অবয়ব সামনে আসতো না। আমরা ভুল করে তাবিজ হাতে না বেঁধে তালগাছের কাছে গিয়েছিলাম, তাই এরকম ঘটনা ঘটেছে। আজকের ঘটনা ভুলে যা, কালকে রাতের জন্য প্রস্তুতি নে। আমি বললাম, মাথা খারাপ, আমি যাব না ভাই, যেতে হয় তোরা যাবি, আমার কোটিপতি হবার লোভ নেই, সোনা দানা চাই না আবার। রনি বলল, ঠিক আছে, তাহলে আমি আর শিমুল কালকে যাব তালগাছের নিচ থেকে মাটি খুঁড়ে সোনা দানা ধন সম্পদ সব নিয়ে আসতে। আজকে তাহলে ঘুমিয়ে পড়। রনির কথায় চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাতে রনি ও শিমুল সেই ভয়ঙ্কর তালগাছের কাছে যেতে রেডি হচ্ছিল। তখন আমি আবারও বললাম, ভাই, শেষবারের মতো ভাব, ওখানে যাস না, বিপদ হবে। শিমুল বলল, কিচ্ছু হবে না, এই দেখ হাতে তাবিজ বেঁধে নিয়েছি, এখন কোনো জিন আমাদের কাছে আসতে পারবে না। আমি বললাম, তোদের বিপদ হলে তোদের মা বাবাকে কি বলবো বলতো, ওনারা আমাকে কি ভাববে? রনি বলল, ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোকেও শেষবারের মতো বলছি, আমাদের সাথে চল, কোটিপতি হয়ে যাবি। না ভাই, আমি যাব না, তোরা যা। ওকে, তাহলে তুই থাক, আমরা চললাম। এ বলে রনি ও শিমুল সেই ভয়ঙ্কর তালগাছের দিকে যেতে লাগলো। তালগাছেই নিচে থাকা ধন সম্পদ, গুপ্তধন, সোনা দানা এসব তুলে নিয়ে আসতে। যাই হোক, ওরা চলে যাবার পর আমি টেনশনে আর ঘুমাইনি, বসে বসে ফোন টিপছিলাম। এভাবে যেতে লাগে সময়। রাত তখন 2টা বাজে। হঠাৎ এক দৌড়ে শিমুল আমার রুমে ঢুকে ধপাস করে পড়ে গেল। ওকে দেখে আমি বিছানা থেকে এক লাফে নেমে শিমুলের কাছে গিয়ে বললাম, শিমুল, কি হয়েছে? এই শিমুল। কিন্তু শিমুল জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই ওকে বিছানায় শুইয়ে দিয়ে মুখে পানি ছিটাতে ভয়ে শিমুল চমকে উঠল। ওর জ্ঞান ফিরতে আমি বললাম, শিমুল, আমি। ভয় পাস না, আমি আছি, কি হয়েছে বল তোর? শরীর এরকম কাটাছেঁড়ার দাগ কেন? রনি কোথায় বল? আমার কথায় শিমুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, জানি না ভাই। শিমুলের কথায় ওকে বললাম, জানিস না মানে? ওর কোনো বিপদ হলো না তো? চল আমার সাথে, তালগাছের কাছে গিয়ে দেখি। না ভাই, ওখানে যাব না, মরে যাব, ওই জায়গাটা আসলে ভয়ঙ্কর, ওই জিনগুলো আমাদের মেরে ফেলবে। আরে কিছুই হবে না, আমাদের সাথে লাইট থাকবে, রনি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, চল আমার সাথে। এই বলে লাইট আর শিমুলকে সাথে নিয়ে চলে গেলাম সেই তালগাছের দিকে। সেখানে গিয়ে চিৎকার করে ডাকতে লাগলাম রনিকে, কিন্তু আমাদের কথায় রনি কোনো সাড়া দিচ্ছে না।
আমরা দুজনে সেই তালগাছের আশপাশ খুঁজতে খুঁজতে অবশেষে রনিকে পেলাম, কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে। রনি বেঁচে নেই, মারা গেছে। ওর মৃত্যুটাও ভয়ঙ্কর ভাবে হয়েছে। ওকে যখন খুঁজে পেলাম তখন আমি আর শিমুল দেখলাম রনিকে কে জানি উল্টো করে মাটিতে পুঁতে রেখেছে, মানে ওর মাথাটা পুরোটা মাটির নিচে ঢুকানো। এই দৃশ্য দেখে শিমুল আর আমি চিৎকার করতে করতে রনিকে উদ্ধার করি আর বাড়িতে নিয়ে যাই। এই ঘটনার পরের দিন সবাই এই ভয়ঙ্কর ঘটনাটা জানতে পারে। আমি আর শিমুল সবাইকে বলি রনি রাতের বেলা ওই তালগাছের কাছে মজার ছলে ভূত দেখতে গিয়েছিল, তাই এরকম হয়েছে। যাই হোক, রনির মৃত্যুর 2 দিন পর আমি শিমুলের সাথে দেখা করি আর শিমুলকে বলি, শিমুল শোন, তোর সাথে কথা আছে। শিমুল বলল, জানি, কি বলবি? সে রাতে আমার আর রনির সাথে কি ঘটেছে সেটা জানবি তো? হ্যাঁ, সেটাই বল, সে রাতে তোদের সাথে কি ঘটেছে? শিমুল বলল, অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ভাই, বলতে গেলে গা শিউরে ওঠে। রনিকে ওই জিনগুলোই মেরেছে। হ্যাঁ, সেটা আমি জানি, তুই বল তোদের সাথে কি কি ঘটেছে। ওকে শোন। শিমুল আমাকে বলল, তাহলে শোন, সে রাতে আমার আর রনির সাথে যা যা ঘটেছিল। আমরা দুজনে তোর কাছ থেকে বিদায় নিয়ে সে তালগাছের দিকে যেতে থাকি। নিঝুম রাত, রাস্তায় কেউ ছিল না, আমি আর রনি হাঁটছি। হঠাৎ কে জানি আমাদের পেছন থেকে বলে ওঠে, ফিরে যা, ওদিকে যাবি না, ভালোই ভালোই বলছি, ফিরে যা। ওই কথাগুলো শুনে আমি আর রনি থেমে যাইনি। আমরা জানি সেই তালগাছে থাকা দুষ্টু জিন আমাদের নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করবে। আমরা পেছনে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একসময় সেই তালগাছের কাছে চলে যায়। সেখানে গিয়ে রনি আর আমি দুজনের দিকে তাকিয়ে কাজ শুরু করি। আমাদের সাথে কোদাল ও মাটি খোঁড়ার যন্ত্র ছিল, সেগুলো দিয়ে আমরা সেই তালগাছের গোড়ায় কোপ দিয়েছি। ঠিক তখনই আবারও পেছন থেকে আওয়াজ ভেসে আসে, খবরদার, এই ভুল করবি না, চলে যা এখান থেকে। আবারও সেই আওয়াজ শুনে আমরা দুজন ভয় না পেয়ে তালগাছের গোড়ায় মাটি খুঁড়তে থাকি। আমাদের একটাই লোভ ছিল, তালগাছের গোড়ায় মাটি খুঁড়ে গুপ্তধন, সোনা দানা যা আছে সব বের করে নিব। এসবের লোভে আশপাশ কান না দিয়ে মাটি খুঁড়তে থাকি। হঠাৎ পাশের ঝোপ থেকে 2-3টা মাথা কাটা অবয়ব আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। এই দৃশ্য দেখে আমি ও রনি দুজনের কাছাকাছি দাঁড়িয়ে পড়ি। ঠিক তখনই সে মাথা কাটা অবয়বগুলো আমাদের বলে, তোদের সাহস তো কম না, আমাদের এখানে এসে আমাদের জিনিসের প্রতি লোভ করিস, তোদের তো আজ রক্ষে নেই। সেই অবয়বগুলোর কথায় যে কেউ হয়তো ভয় পাবে, কিন্তু আমরা ভয় পাইনি। কেন জানিস? কেন? এই দৃশ্য দেখে তো সবাই ভয় পাবে, তোরা ভয় পাসনি কেন? কারণ আমাদেরকে কবিরাজ বলেছিল এসব জিন আমাদের নানাভাবে ভয় দেখাবে, আর যতক্ষণ সেই তাবিজ হাতে বাঁধা থাকবে ততক্ষণ কোনো জিন আমাদের কিচ্ছু করতে পারবে না, কাছেও আসতে পারবে না। তাই নাকি? তারপর কি হলো বল? আমি ও রনি